হ্যালো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং অথবা রাইটিং ট্যাব। এটি বাচ্চাদের জন্যে। আমরা গত ভিডিওটিতে এই জিনিসটি আনবক্সিং করেছিলাম এবং সেখানে ডিটেলস আমরা বলেছিলাম যে এর কীভাবে এটি কাজ করে এবং এর মেন ফাংশন কী। তবু আরেকবার বলে দিই, এখানে একটি স্টাইলাস রয়েছে। এই স্টাইলাসটা দিয়ে আপনি যা কিছু খুশি এখানে আঁকতে পারেন অথবা লিখতে পারেন। তো এটি খুব সুন্দরভাবে দেখুন এখানে লেখা যাচ্ছে এবং এটি গিফট হিসেবে বাচ্চাদের জন্য খুবই একটি দারুণ একটা জিনিস। লেখার পরে আপনি যে ইরেজার বাটনটি রয়েছে এটি চাপ দিলেই কিন্তু সব কিছু আবার মুছে যাবে। তো এভাবে আপনি যে কোনো জিনিস আঁকতে পারেন অথবা লিখতে পারেন। যদি আপনি কোনো কিছু আঁকেন তাহলে এখানে আঁকবেন, আঁকার পরে ইরেজার বাটনটি চাপলে ডিলিট হয়ে যাবে, মুছে যাবে। তবে পিছনে একটি বাটন রয়েছে, সেটি হচ্ছে লক আনলক বাটন। এই বাটনটি যদি আপনি লক করে দেন তাহলে আপনি ইরেজার বাটনটি চাপলেও কিন্তু মুছবে না। এবার আপনি যদি এটি মুছতে চান তাহলে ওটিকে আনলক করে আবার ইরেজার বাটন আপনাকে চাপতে হবে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যে এর মধ্যে কি এমন রয়েছে, ট্যাবের মধ্যে কি রয়েছে, কি জিনিস রয়েছে যে কারণে আমরা লিখতে পাচ্ছি এবং বাটন চাপলেই আবার মুছে যাচ্ছে। তো সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। তো বলে রাখি যে এর একটি ব্যাটারি রয়েছে এই অংশে। তো এখানে ব্যাটারিটি আপনি হালকা করে যদি নখ দিয়ে এখানে টানেন তাহলে ব্যাটারিটি কিন্তু খুলে যাবে। কিছু কিছু ট্যাবে আবার এখানে একটি স্ক্রু থাকে, সেই স্ক্রুটিও খুলতে হয়। খোলার পরে আপনি ব্যাটারিটিকে রিমুভ করতে পারবেন। তো যাই হোক, আমরা দেখব যে এর মধ্যে কি কি রয়েছে। তো চলুন আমরা একটু এক্সপ্লোর করি। তো আপনি যদি ট্যাবটির খেয়াল করেন তাহলে এটি কিন্তু সম্পূর্ণ সিল্ড করা, কোনো জয়েন্ট নেই। আপনি যদি এই সাইডগুলো দেখেন তাহলে এখানে দেখলে বুঝতে পারবেন যে এখানে সম্পূর্ণ সিল্ড করা, কোনো জয়েন্ট এখানে নেই। তো আমরা উপরের এই অংশটি খুলব। তো উপরে একটি সাইডে যে একটি পেপার মারা রয়েছে আঠা দিয়ে লাগানো, এই অংশটিতে আমরা হালকা নখ দিয়ে তুলে নেব। নেওয়ার পরে আমি দেখব ভিতরে কি আছে। তো এখান থেকেই খোলা যাবে। তো আমরা একটু চেষ্টা করি এটা খুলতে। উপরে এই অংশ সাইডে কাগজ দিয়ে টেপ করে মারা আছে আঠা দিয়ে। তো এইটা যদি আমরা তুলতে পারি তাহলে নিশ্চয়ই ভিতরের অংশটি আমরা দেখতে পাবো, যেহেতু আর কোনো খোলার অপশান নেই। তো আমরা এটা তুলে নিই। পেপারটি তোলা হয়ে গেল। এবার আমরা ব্যাটারিটি দিয়ে দেখি কেমন কাজ করে। তো ব্যাটারিটা আমি এখানে ঢুকিয়ে নিলাম। এখানে আমি লিখে নিলাম যা কিছু খুশি। লিখে নেওয়ার পরে এই বাটনটি চাপছি কিন্তু মুছছে না। কিন্তু এখানে একটি ওয়্যার রয়েছে, দেখুন এই ওয়্যারটা, এটাকে আমি চেপে ধরবো। তো এখানে দুটি ওয়্যার আছে, এটাকে আমরা চেপে ধরবো। ধরে এবার যদি আমরা বাটনটি চাপি তাহলে কিন্তু মুছে যাচ্ছে। তার মানে খুব সুন্দরভাবে কাজ করছে। তো এখানে দুটি স্ক্রু রয়েছে, সেই স্ক্রু দুটি আমাদের খুলতে হবে। তো স্ক্রু দুটি আমরা আগে খুলে নিই। খুলে নেওয়ার পরে সম্পূর্ণ পেপারটি এখানে যে পেপারটি রয়েছে সেই পেপারটি আমরা রিমুভ করব। তো স্ক্রু দুটি খোলা হয়ে গেল। এবার ফিল্মটা আমরা বার করি। এখানে শুধুমাত্র একটি ফিল্ম রয়েছে যেটিতে আমরা লিখি, আর একটি ছোট সার্কিট বোর্ড রয়েছে। তো এখানে দেখলে বুঝতে পারবেন যে এখানে তেমন বিশেষ কিছু নেই যেটির মাধ্যমে লেখা হচ্ছে। এখানে কোনো এলইডি লাইট বা অন্য কিছু নেই। দেখুন ভালো করে বুঝতে পারবেন তাহলে। এখানে শুধুমাত্র একটি ফিল্ম। তো আমরা এবার সার্কিট বোর্ডটি ছাড়িয়ে আমরা ফিল্মের মধ্যে কি রয়েছে আমরা দেখব। তবে এখানে যে সার্কিট বোর্ডটি রয়েছে এখানে দেখুন দুটি, একটি নেগেটিভ পজিটিভ কোনো একটা ওয়্যার রয়েছে, সার্কিটে কিছু পার্টস লাগানো রয়েছে, একটি ব্যাটারি লাগানোর জায়গা রয়েছে, একটি বাটন রয়েছে, আর দুটি এখানে ওয়্যারের জায়গা রয়েছে যে ওয়্যারটা ফিল্মের সঙ্গে টাচ করে থাকে। তো যাই হোক, আমরা সার্কিট বোর্ডটি দেখলাম। সার্কিট বোর্ডটি দেখার পরে এবার আমরা দেখব ফিল্মটা দেখব, ফিল্মের মধ্যে কি রয়েছে সেটা আমরা দেখব। তো এখানে যতটুকু দেখা যাচ্ছে যে ফিল্মের মধ্যে বিশেষ কিছু নেই, তবে একটা লিকুইড ধরনের কিছু একটা রয়েছে, যেটা কিন্তু ব্যাটারির পজিটিভ নেগেটিভ চার্জ যেটার মধ্যে গিয়ে একটা গ্লো করছে। তো আমরা ফিল্মের ভিতরটা একটু দেখি। ফিল্মটাকে আমরা দুটি ভাগে ছাড়িয়ে ফেলি। এর ভিতরে আমরা হালকা লিকুইড ধরনের কিছু দেখতে পাচ্ছি, যে লিকুইডটা খুবই হালকা অল্প পরিমাণে দেওয়া রয়েছে। এটা হাত ঘষলে আমরা বুঝতে পারবো। এই লিকুইডটার কারণে কিন্তু পজিটিভ নেগেটিভ টার্মিনাল যখন যাচ্ছে তখন কিন্তু একটা গ্লো করছে। তো যাই হোক, দুটি ছাড়িয়ে ফেললাম, এর মধ্যে বিশেষ আর কিছু নেই।
তো দেখি এখানে কোনো লিখছে কিন্তু কিছুই লেখা যাচ্ছে না। তো যাই হোক, এবার আমরা এই দুটি এই ফিল্মটাকে আবার আমরা আগের মতো লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে দেখব যে আর লেখা যাচ্ছে কিনা। তো লাগানোর পরে এবার আমরা দেখি একটু এখানে কলম ঘষে দেখি কিছু হয় কিনা। দেখুন আসলে কিন্তু কিছুই হচ্ছে না, তার কারণ এর মধ্যে যে স্ট্রেংথ ছিল বা যেভাবে কেমিক্যালটা লাগিয়ে এটা ফিট করা ছিল সেই স্ট্রেংথ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটি কিন্তু আর পুনরায় লাগানো সম্ভব হবে না। তো যাই হোক, রাইটিং ট্যাবের মধ্যে কী কী ছিল আপনাদের সকলকে দেখালাম। এখানে তেমন কিছু নেই, একটি ফিল্ম আছে, একটি ব্যাটারি, একটি সার্কিট বোর্ড, এছাড়া আর কিছুই নেই। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।